সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন সাবেক শিশু গায়িকা, নাম সম্ভবত লুবাবা। সে আগে বেপরোয়া অবস্থায় ছিল, ইসলাম বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সম্প্রতি সে ইসলামকে বুঝতে পেরে দ্বীনের পথে এসেছে এবং পর্দাকে আঁকড়িয়ে ধরে তার যে অভিনয় জগৎ, গানের জগৎ, সেটাকে সে ত্যাগ করেছে। কিছুদিন পূর্বে সে মক্কাতুল মুকাররমায় গিয়ে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে সে একজন দিনদার পাত্রের নিকট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের নাস্তিক্য পাড়ার মধ্যে আগুন ধরে গিয়েছে। তারা বলছে যে 15 বছর বয়সে বিবাহ করা এটা বাংলাদেশে আইন বহির্ভূত এবং বাল্য বিবাহ বলে গণ্য হবে এবং সে বাল্য বিবাহ আইনে তার অপরাধী বলে সাব্যস্ত হয়েছে। দেখেন, বাংলাদেশের মধ্যে আইন এর বিপরীতে হাজার হাজার অপকর্ম হচ্ছে। সরকারের উচ্চপদস্থ থেকে নিয়ে নিম্নপদস্থ পর্যন্ত সকলে আইন ভঙ্গ করছে, সকলে আইনের বিরুদ্ধে গিয়ে কর্মকাণ্ডে লিপ্ত আছে। এবং আমরা এই লুবাবার এই বিষয়টি ভাইরাল হওয়ার সাথে সাথে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা সকলেই দেখেছেন, যে একটি সম্ভবত মার্কেট বা কোনো জায়গার ওয়াশরুমে নারী এবং পুরুষকে অপকর্ম অবস্থায় আরেকজন মহিলা ধরেছে। বাংলাদেশের মধ্যে বিবাহটাকে কঠিন করে ফেলা হয়েছে এবং জেনাটাকে একেবারেই সহজ করা হয়েছে। যে পারছে, ক্লাস 5-এর ছেলে মেয়ে তারাও অপকর্ম লিপ্ত আছে, ক্লাস 6, 7, 8, 9 এরকম মেয়ে ছেলেরাও জেনার মধ্যে লিপ্ত আছে। কিন্তু তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ দিলে সরকার আইন দ্বারা তাদেরকে অপরাধী বলে সাব্যস্ত করা হয়। আমি মনে করি বাংলাদেশ এই সুস্থ সমাজকে অসুস্থ বানানোর জন্য, বেহায়া বেলেল্লাপনাই দিকে ঠেলে দেওয়ার জন্য সরকারের এই সমস্ত আইন অবশ্যই দায়ী। এর জন্য আমি বলবো, ইসলাম বিধান দিয়েছেন অপরিপক্ক ছেলে মেয়েদের বিবাহ জায়েজ, বরং নাবালক ছেলে মেয়েদের তাদের গার্ডিয়ানের মাধ্যমে বিবাহ করলে সেটা সহি হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ সেটাকে অবৈধ হিসেবে গণ্য করা হয়। আমাদের আখিরি জমানা, কিয়ামত অতি সন্নিকটে, সেখানে মানুষ বিভিন্ন অপকর্মে লিপ্ত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেটা জানতেন। এই জন্য আখিরি জমানার মধ্যে মানুষ যেন তাদের চরিত্র হেফাজত করা যায়, এজন্য বিবাহ নামক একটি পবিত্র ইবাদত, পবিত্র বন্ধনকে আমাদের জন্য নির্ধারিত করেছেন। এই জন্য বিবাহটাকে আপনারা অপরাধ বলে, আইন বহির্ভূত বলে আপনারা এই দেশের মানুষকে